23 মে 2025। দেখতে দেখতে 8টা বছর পার করে নিয়েছি দুজনে মিলে। 9 বছরে পা দিতে চলেছি আজকের থেকে। আজকে আমাদের বিবাহবার্ষিকী। আর এই হচ্ছে আমার প্রিয়। তো বড়দের সবাইকে প্রণাম এবং ছোটদের অনেক ভালোবাসা। সবাই আমাদের আশীর্বাদ করো, এটি কথা বলবো আর কি। একদম তাই। যারা বড় আছো তারা আমাদের প্রণাম নিও, আর যারা আমাদের সমবয়সী এবং ছোট তারা আমাদের অনেক অনেক ভালোবাসা নিও। আজকে বিবাহবার্ষিকী, কিন্তু সকাল থেকে মনে হচ্ছিল যেন সেই আগের যে একটা ফিলিং, যে মানে নতুন একটা সংসার পাতার যে একটা স্বপ্ন, সেরকমই শুধু মনে হচ্ছিল। আর কালকেও ভীষণ ছিলাম যে আনন্দ, কালকে বিবাহবার্ষিকী। তো যাকে সকাল থেকে আর ভিডিও শুরু করা হয়নি, আর এখন থেকে ভিডিও শুরু করেছি। ভাত কাপড়ের দায়িত্ব নিয়েছিল আমার যদিও বৌভাতের দিন থেকে, আর আজকে বিবাহবার্ষিকী। তো বিয়ের দিনে আমার বিয়ের ভিডিও এখনো দেখলে মনে হয় আমি থুম ধরেছিলাম কেন। আসলে শারীরিক অনেক সমস্যা নিয়ে বিয়েটা করেছিলাম, আর ঘামছি পুরো, ফ্যান অফ করে শুট করছি। বাইরে বৃষ্টি হচ্ছে হালকা। হ্যাঁ, তো আমি একদম সাজুগুজু করে নিয়েছি সুন্দর করে। এই ব্লাউজটা তো আমি নিয়েছিলাম অনলাইন থেকে, শাড়িটা দিয়েছে আমার কর্তা মশাই, ঠিক আছে। আর এই সেটটাও নিয়েছিলাম অনলাইন থেকেই। তবে এত সাজের মাঝেও যেন একটা জিনিস অপূর্ণই রয়ে গেল। কমেন্ট করো তো দেখি কারা কারা বুঝতে পারছো। সব কিছুই আছে, কিন্তু এই একটা জিনিস ছাড়া আমরা বিবাহিত মহিলারা একদম অসম্পূর্ণ। বুঝতেই পারছো আশা করি। স্মৃতিতে সিঁদুর। তো আজকের দিনে আর আমি নিজের হাতে সিঁদুরটা পরলাম না, রেখে দিয়েছি ও পরাবে। স্মৃতিটা ফাঁকাই রেখেছি কারণ ও সিঁদুর পরাবে বলে। তো চলো সারাদিন সঙ্গে থাকো, আশা করি আজকের ভিডিও তোমাদের ভালো লাগবে। ও কি সুন্দর করে পরে দিয়েছে, দেখো কি ভালো হয়েছে। হ্যাঁ আচ্ছা আচ্ছা, অনেক আশীর্বাদ। ঠিক আছে। তো দেখো সিঁদুর পরার পর মুখটাই যেন কেমন পাল্টে গেল, তাই না? এতক্ষণ একদম পুরো অসম্পূর্ণ ছিলাম, আর আজকের দিনটা পুরোপুরি অন্যরকম ভাবে শুরু করলাম। এখন আমরা দুজন যাব হচ্ছে পুজো দিতে। আমাদের এখানে যে মানে আমরা যেখানে থাকি এখানেই একটা মন্দির রয়েছে। সব ঠাকুর এখানে, বজরংবলী, মা কালী, তারপরে বড় ঠাকুর, তারপরে ভোলানাথ, তারপরে আরও আছে মনে হয়, গিয়ে তোমাদের শেয়ার করব। মানে সমস্ত ঠাকুর একসঙ্গে। তো ও বলছিল যে ওখানেই আমরা পুজো দেব, চলো। কালকের থেকেই আমাদের এটাই আর কি প্রোগ্রাম। আর যারা আর কি অনেক দূরে, আমাদের এখানে থেকে অনেক দূরে থাকে, তারাও পর্যন্ত এত দূরে এসে পুজো দেয়। তো চলো আর দেরি করব না, এখন পুজো দিতে চলে যাই। পুজো দিয়ে তারপরে কি করব না করব সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। ও তো তখন বাজার থেকে ফুল, মালা, ঠাকুরের জন্য সন্দেশ এগুলো নিয়ে এসছে। তো আমরা এখন ঘরে পুজো দিয়ে বাইরেও পুজো করতে যাব। তো এখন এই যে মাকে প্রণাম করে নিলাম, দুজনেই প্রণাম করছি। আর আমার মাকেও ফোন করে প্রণাম করব। তো মা আজকে বাড়ি থেকে আর কি মানে এক জায়গায় যাচ্ছে, তো তারপরে ফোন করে আর কি বলবো, কারণ এখন বাইরে আছে তো তাই। আর দেখো দুজনকে আশীর্বাদ করলো টাকা দিয়ে, আবার বলছে অনেক দিন বেঁচে থাকো, হাত দিয়ে বোঝাচ্ছে। মানে আমরা বলছিলাম লাগবে না লাগবে না, টাকা কি করো, টাকা তো ঘরেই আছে, আমরা আশীর্বাদ করো তাতেই হবে। তারপরে মানলো না, বলে কি বাইরে থেকে কিছু খেও। তো ওই জন্য দুজনকেই 100 করে টাকা দিল। আর এখানে হচ্ছে আমি এখন প্রদীপ আর ধূপকাঠি ধরিয়ে পুজো দিয়ে নেব। মা তো সকালে পুজো দিয়েছে, এখন আমি যে ঠাকুরকে ভোগ দেব, দিয়ে তুলসী পাতা দেবো ভোগে আর জলে। এমনিতেও বলে গোপালকে 3 বেলা পুজো করতে হয়, যদিও আমরা 2 বেলাই করি, সকালে আর হচ্ছে রাতে। তো দুপুরেও কিন্তু এরকম করে দেওয়াই যেতে পারে, কারণ আমরা তো স্নান করতে করতে দুপুর বিকেল হয়েই যায়। তো নিয়ম বাড়ালেই নিয়ম, আমি আর নতুন করে বাড়াচ্ছি না, কারণ কখন কি পরিস্থিতিতে থাকি বলা তো যায় না। বন্ধ কেন?
দেবো? চিল্লাইতেছে। তারপরে ওই মন্দিরে যাব। আমাদের ফ্ল্যাটের কালী মন্দির, তো দুজনেই পুজো দিয়ে নিলাম এখানে। আর ওই যে প্লেট আর গ্লাসের মধ্যে ভোগও দিলাম, দুটো সন্দেশ আর তুলসী পাতাও দিয়ে দিয়েছি। তুলসী পাতা না দিলে নাকি ঠাকুর ভোগ গ্রহণ করে না, এটাই জানি আমি। আর উপরে ফ্যান চলছে বলে এখানে আর ধূপকাঠি দিলাম না। তো এখানে পুজো হয়ে গেলে তারপরে বাইরে চলে যাব পুজো দিতে। বাড়ি থেকে যেতে আসতে যে ভোলানাথ দেখে যাই শিবলিঙ্গ, এখানেও দেবো পুজো। তো ও আনতে গেল ধূপকাঠি, ওই এখানে একটা দোকান আছে, তারপরে এখানে দেবো, তারপরে ওইদিকে মন্দিরে যাব। আমাদের বাড়ি থেকে বেরোতে আমাদের ফ্ল্যাটের মন্দির পড়ে, মায়ের মন্দির, আর ওখানেও শিবলিঙ্গ আছে, ওখানেও পুজো দিয়েছি। আর এই যে এখানেও শিবলিঙ্গ রয়েছে। প্রথমবার শিব মন্দিরটা সবসময় দেখে যায়, প্রণাম করে যায়, কিন্তু পুজো দেওয়ার সৌভাগ্য হয়নি। সবসময় কিছু না কিছু সমস্যা রয়ে গেছে। আজকে দিতে পারছি, বেশ ভালো লাগছে। দিয়ে দাও, আসো দুজনে দিয়ে দাও, দিয়ে দাও, আসো দুজনে দিয়ে দাও, কিছু হয় না। আরে দুজনে দিচ্ছ, আরে দাও। পুজো দেওয়া হয়ে গেছে, চলো এবার গেটটা আটকে দেবে। গেট খোলাই থাকে, তালা দেওয়া ছিল না, ওই জন্য পুজো দিতে পারলাম। শক্ত এখন এখন বাজে 3:10। উপর দিয়ে দিতে হয় শানো। হ্যাঁ দেখো পায়ে যেন না পড়ে। অল্প অল্প সব ঠাকুরকে দিয়ে দাও, ওই ঘরেও আছে। এখানে রয়েছে ভোলানাথ, গণেশ ঠাকুর, তারপরে বজরংবলী, তারপরে যে রাম, লক্ষ্মণ, সীতা, মা কালী রয়েছে, বড় ঠাকুর রয়েছে, তারপর লোকনাথ বাবা রয়েছে, রাধাকৃষ্ণ রয়েছে। তো মানে সমস্ত ঠাকুর একসঙ্গে তোমাদের বলেইছিলাম। তো এই যে দেখো এখানে ওই ঘরেও পুজো দিয়ে আসলাম, এখানেও করছি। আর এই কাকু বলছিল আর কি যে কি নাম, কার নামে পুজো হবে। তো ওখানে আর কি ফুল আর তুলসী পাতা দিয়ে পুজোটা দিয়ে নিচ্ছে সন্দেশের। আর আমি এদিকে ধূপকাঠি ধরিয়ে সব ঠাকুরকে দেখাচ্ছিলাম, দিয়ে ধূপকাঠি এখানে গেড়ে দেবো। আর এখানে একটা অশ্বত্থ গাছ রয়েছে, ওই গাছের নিচে কিন্তু ঠাকুরের মন্দির। বেশ ভালো লাগলো আজকে পুজো দিয়ে আমি বাড়ির পথে। আর ও গেছে বিরিয়ানি আনতে। ওই বললো আজকে দুপুরবেলা রান্নাবান্না কারো করতে হবে না, আজকে দুপুরে সবাই বিরিয়ানি খাবো। আর আমি বললাম ঠিক আছে, দুপুরে যখন রান্না করতে দিলে না, তাহলে রাতে একটা স্পেশাল তো রান্না হবেই। তো বললো ঠিক আছে, দুপুরবেলার এই ভেজালের করো না, পুজো দেবো, দুজনে মিলে পুজো করতে যাব। আর এদিকে খাওয়া দাওয়াটাও বাইরের থেকেই এনে, তো বাইরে গিয়ে খেতে পারতাম, কিন্তু গরমের মধ্যে না বাড়িতে শান্তি করে খাওয়াই মজা। আর বাইরে গেলে 3 জনে যাব, মা, আমি, ও, এবার মিকিটা বাড়িতে থাকবে। এই সমস্ত কিছু মিলিয়ে না সবাই মিলে বাড়িতেই খাবো। এমনিতেই আমি শাড়ি পরে বেরিয়েছি জন্য মিকি পুরো চিৎকার চেঁচামেচি শুরু করেছে তখন থেকে, ভেবেছে কোথায় যেন যাব। শাড়ি পরেছি না, হয়তো অন্য সময় তো শাড়ি পরি না,
তো জানেই যে জামা পরে যাচ্ছে, এই তো একটু পরে আসবে, কিন্তু ও ভেবেছে কি যেহেতু শাড়ি পরে গেছে কি জানি কোথায় যাচ্ছে। তো যাই হোক, ঘেমে মুখের অবস্থা একদম খারাপ হয়ে গেছে, প্রচুর গরম বাইরে, রোদ উঠেছে যেমন গরমও অনেক। তো দেখো ও বিরিয়ানি নিয়ে আসছে আর এই যে এখন সবার জন্য বেড়ে দিচ্ছে। মিকি তো ভাত খেয়েছে, সকালে ভাত খেয়েছে মাছ দিয়ে, মাটন বিরিয়ানি। হ্যাঁ মাটন বিরিয়ানি আজকে সবার জন্য, স্পেশাল ডে স্পেশাল মেনু, তাই না? কালো কালো কেন মাটন না। তো এই দেখো পাতে পাতে স্লাদ নেওয়া হলো, আর এই যে আমি এখনো বসিনি, বসবো। এই যে বাটিতে নিয়ে ধুয়ে তারপর সবাইকে দিয়েছি, বাইরের থেকে আনার পর তো ধুয়েই করতে হয়। কেমন ভালো? মিকি এখানে বসে আছে, হ্যাঁ সবাই খাচ্ছে খাসির মাংস, আমাকে তো দেয় না। তোমার এগুলো খাওয়া যাবে না, ঠিক আছে? তুমি মাছ খেয়েছো না? মাছ খেয়েছো না? মাছ খেয়েছো না? ঘাটতে ঘাট করে চলো খেয়ে নি। ঘুম থেকে এই মাত্র উঠলো, ঘুমিয়ে একেবারে বেহুশ হয়ে গেছে। আমি এদিকে শুয়েই আছি, আমার তো সময় যাচ্ছে না। মাও এসে বলছে চা কখন খাবে। এবার ও ঘুম থেকে উঠলো, তাও চা খেলো না। আমরা দুজনে চা খেয়েছি, মা আর আমি। এইবারও বাজার যাচ্ছে কিছু আনতে, যদি মাংস পাই তো মাংস আনবে, আর নয়তো কি মাছ, আর নয়তো মাছ আনবে। যেহেতু আমরা দুপুরে এমনিতেও খেয়েছি, যদি না পায় মাংস তো আর কি করা যাবে। দুপুরে মাটন বিরিয়ানি খাওয়াইছি নাকি? আমি বলেছিলাম দুপুরেই রান্নাটা করি না, ঠিক আছে, দুপুরে দেরি হচ্ছে না, পুজোর দিন যাবো। সেটা ঠিক। আর আজকে যে শাড়িটা পরেছিলাম এটা কিন্তু আমাদের দোকানের, ও দিয়েছে, ওর দোকানের শাড়ি। আর এদিকে ঘুটুন দেখো বসে আছে কতক্ষণ, মানে ও শুধু ভাবনা ও কখন ছাদে যাবে। যাই হোক, এটার নামটা এখন আমি নেবই না, নিলেই ও পাগল হয়ে যাবে যাওয়ার জন্য। আর আমার ঘুমে চোখ অন্ধকার করে নিচ্ছিল, মানে চোখ বন্ধ হয়ে যাচ্ছিল এরকম করে, তাও আমি ঘুমাইনি, শুয়েছিলাম। কারণ ঘুমালেই আমি জানি আমার মেজাজ খারাপ হয়ে যাবে উঠার পর, কারণ সেরকম ঘুমও হবে না। আর ঘুমালে কি বলতো যে দিনটাই মনে হয় যে শেষ হয়ে যেত এরকম। তো জেগে থেকে অনেক কাজই করেছি, ফেসবুকে ভিডিও আপলোড করার ছিল, পোস্ট করলাম। তারপরে এ ফোন করছে, ও ফোন করছে, সবার সাথে কথা বলছি। আর অনেকে হোয়াটসঅ্যাপে আমাদেরকে অ্যানিভার্সারি উইশ করেছে, তাদের স্ট্যাটাস দিলাম হোয়াটসঅ্যাপ থেকে স্ক্রিনশট নিয়ে। ফেসবুকে, ইনস্টাতে, ইউটিউবে কমিউনিটি পোস্ট দিয়েছিলাম। প্রত্যেকটা মানুষ আমাদেরকে উইশ করেছে, সবার প্রতি আমাদের তরফ থেকে অনেক ভালোবাসা রইল। তোমাদের আশীর্বাদ এবং ভালোবাসায় আমরা যেন ভালো থাকি, এটাই কামনা করি। তো আজকের দিনটা বেশ ভালোই কাটলো, পুজো দিলাম, মনটা ভরে গেছে। কি বলবো, যে মন্দিরগুলো আমি দেখে দেখে যেতাম, যে কবে যে আমি সুযোগ পাবো, মানে যখন আমি বলি যখন যখন একটা কোনো ওকেশান হয়, যেমন এই শিবরাত্রি গেল, শিবরাত্রির সময় সবাই জল ঢেলেছে, কত মানুষ, একদম মন্দির ভর্তি, কিন্তু আমার শরীর খারাপ ছিল, আমি পারিনি। তারপরে এই যে আমাদের ফ্ল্যাটে কালী পূজা হয়, প্রত্যেক মাসেই আমার শরীর খারাপ থাকবেই, মানে আমি পুজো দিতে পারিনি। তো এইরকমই হচ্ছিল। তো আজকে একদম ঠাকুরের কৃপায় যে মন্দিরগুলো দেখে যেতাম, প্রণাম করে যেতাম, সে মন্দিরে পুজো দিয়ে এসছে, ভালো লাগছে। তো এইমাত্র ও আসলো, বাজার থেকে নিয়ে এসছে, মাংস পেয়েছে, ভালো লাগছে। না তো মাংস না পেলে একটু খালি খালি লাগতো। তো চলো পেঁয়াজ, রসুন, আদা এগুলো সব রেডি করে নিই, মাংসটাও ভাজতে হবে, দিয়ে রান্নাটা করি। মা এখানে টিভি দেখতে দেখতে রসুন ছুলিয়ে দিচ্ছে, আর আমি এদিকে পেঁয়াজ, আলু এগুলো সব কেটে নিলাম। আর আদা তো পেস্ট করাই আছে ফ্রিজে, কারণ একসঙ্গে আদা মানে পেস্ট করে রেখেছিলাম ফ্রিজে, আদা আর অল্প কাঁচা লঙ্কা ছিল। তো কাঁচা লঙ্কাও এখন যে ইয়ের সাথে পেস্ট করব। মাংস হচ্ছে একদমই কম, কারণ দুপুরবেলাও খাওয়া হয়েছে, তো অল্প করেই নিয়ে এসছে। আর এখানে আমি তাই জন্য একটা বড় আলু কাটলাম, কারণ আলু তো অত বেশি খায় না কেউ আমাদের ঘরে, ওই জন্য মানে জনপ্রতি দুটো করে এরকম হিসেব করে আর কি একটা আলু কাটলে হয়ে গেছে, 6 টুকরো হয়েছে। আর এদিকে এখন আমি রান্নাও বসিয়ে দিচ্ছি, প্রথমে আলুটাকে ভেজে তুলে নেব, তারপরে ওইদিকে ভাতও বসিয়ে দেবো, তারপরে মাংসটাও বসিয়ে দেবো, ব্যাস। আর কোনো কিছু রান্না করতে না করলেও। তো দেখো এদিকে মাংসটা কষাচ্ছি, মশলা দিইনি এখনো, শুধু মানে পুরনে ওই তেজপাতা, গোটা গরম মশলা, দারচিনি, এলাচ আর কি, আর হচ্ছে শুকনো লঙ্কা, আর হচ্ছে গোটা জিরে দিয়ে মাংসটাকে আগে একটু ভাজা ভাজা করে নিয়ে তারপরে এর মধ্যে মশলাটা দেবো। আর এদিকে হচ্ছে ভাত বসিয়েছি, রান্না হলে তারপরে একটু সাজুগুজু করবো, মানে রাত্রে কেক না কাটে, কিন্তু একজন একজনকে তো গিফট তো দেবো। আর আজকের স্পেশাল গিফট রয়েছে,
আমার তরফ থেকে, যেটা আমি কোনোদিনও মানে ইচ্ছে থাকলেও হয়তো উপায় হয়নি। তো শাশুড়িমাকেও দিয়েছি, সোনার কোনো কিছু হলে আমার সাধ্যমতো যেটাই আমি পেরেছি। আর আমি নিজের জন্যও কিনেছি, কিন্তু আমার বর কল্লোলের জন্য আমি কোনোদিনও সোনার কিছু কিনতে পারিনি। তো সেই কারণেই ওর জন্য একটা স্পেশাল গিফট রয়েছে। আর মাকেই তো কোনোদিন আমি, মানে আমার নিজের মাকেও আমি কোনোদিন ইয়ে করতে পারিনি সোনার কিছু দিতে। তো যাকে রান্নাটা হয়ে গেলে তারপরে একটু সাজবো। এদিকে চিত্রা মেসেজ করছে, দি কোথায় ছবি, কোথায় রিলস, কিচ্ছু তো দেখতে পাচ্ছি না, কি মন খারাপ করে বাড়িতে বসে আছো নাকি? তারপরে ওকে বললাম না, পুজো দিতে গেছিলাম। তারপরে দু একটা ছবি ওকে দিলাম, মানে এগুলো তোমরা দেখতে পারবে, তোমরা তো ব্লগে দেখেইছো। সকালবেলা যে ওই যে সিঁদুর দেওয়া আর ওই মোমেন্টের কিছু আর কি ছবি ওকে দিলাম আর কি, দুটো ছবি। আর রাতে বিয়েটা রাতে তারপরে ছবি তুলবো আর রিলস করবো। এই অন্যান্য বারের থেকে এইবারের অ্যানিভার্সারিতে একটু অন্যরকমই কাটছে, ভালো কাটছে আমি মনে করি। অন্যবার আমরা কিন্তু কোনো দিন মানে কোনো রকম মানে বাড়িতে ই করা বা ঘুরতে যাওয়া এগুলো হয়তো করি, কিন্তু ঠাকুরকে পুজো দিয়ে আসা দুজনে মিলে গিয়ে সেটা কিন্তু হয়নি। তো এবার তো এটা হয়েছে, এটাই অনেক, তাই না? এক এক সময় এক এক রকমই হয়। মাংস কম তাই আলু কম দিয়েছি, কারণ আলু আমাদের ঘরে কেউ খেতেই চায় না। তো জিরের গুঁড়ো ঢেলে নিচ্ছি একসঙ্গে, সব বাজার করেছিলাম অনলাইন থেকে। সেটা কত যে সুবিধা হয়েছে, এখন যে রান্না করতে এসে দেখি জিরের গুঁড়ো যতটা আছে অতটা দিয়ে মাংস হবে না। মাছের ঝোল হলে হয়ে যেত, তারপরে আমি তো জানি যে একসঙ্গে তো কিনে রেখেছিলাম, তারপরে যে বের করে ঢেলে নিচ্ছি। আর মাংসটাকে খুব সুন্দর করে কষিয়ে তারপরে প্রেশার কুকারে দেবো। তো দেখো মৌ রেডি হচ্ছে, আমরা এখন কাকিমার বাড়ি যাচ্ছি। কাকিমা ডাকলো ফোন করে। এই ব্যান্ডটাও চিত্রা দিয়েছে, যেটা কেমন লাগছে? সুন্দর সুন্দর সুন্দর। আমি বলেছিলাম শাড়ি পরি না, আমাকে শাড়ি পরতে দিলই না। যে অবস্থা, বাইরে গরম, তোমার শরীর ভালো নেই, সকালবেলা এমনি পরেছিলে শাড়ি, এখন ইয়েই পরো, ওয়ান পিস পরো, নয়তো কুর্তি পরো। আমি এই ওয়ান পিসটা পরলাম, ভীষণ পছন্দের, আমার ভীষণ পছন্দের, মনে হয় যুগ যুগ ধরে এই ওয়ান পিসটাই থাক আমার, এত পছন্দের। আর এটাও দিয়েছিল অ্যানিভার্সারি বয়, এই অ্যানিভার্সারি বয় ভালো বলেছি কিন্তু বার্থডে বয় না। তো দেখো আমি রেডি হয়ে নিয়েছি। এই কানের দুলগুলো ওই যে দুপুরে পরেছিলাম, এখনো পরলাম, খুব টাইট জানো, একদম টাইট, কানের মধ্যে মানে লাগছিল, খুব কষ্ট হচ্ছিল। আর ওই যে ও রেডি, এই জামাটা পরেছে, বলছে এটা পরবে, তারপর এটা আলমারি থেকে বার করে দিলাম। আমি এখনও ওকে গিফট দিইনি, দেবো, আগে কাকিমাদের বাড়িতে যাই, কারণ ফোন করছে অনেকক্ষণ ধরে যাওয়ার জন্য। তো চলো গিয়ে দেখি কাকিমা কেন ফোন করছে, কি কারণ। বাইক নিতে পারবা? তাহলে এমনি চলো একসাথে। কাকিমার জন্য আমরা বিরিয়ানি নিয়ে যেতে চেয়েছিলাম, কাকিমা না করলো, জানা একদম খবরদার আজকে বিরিয়ানি আনবে না, শুক্রবার মানে আজকে খাবো না। তো তাই জন্য এখান থেকে আম নিয়ে নিচ্ছিলাম আর বাড়ির জন্য কিনে নিচ্ছিলাম। তো বাড়ি চলে এসেছি, ফ্যানটা অফ করে দিই। কাকিমা দুজনকে দুটো গিফট দিয়েছে, তো তোমাদেরকে দেখাচ্ছি। আর হচ্ছে এখন হচ্ছে কেক কাটা হবে। আমরা তো ভেবে রেখেছিলাম যে কেক কাটবো না, তো কেকটাও গিফট আমাদের দুজনকেই গিফট করেছে কাকিমা, যেন কেক কাটি। সেই বার্থডেতেও আমাকে গিফট দিয়েছিল কেক, যেন কেক কাটি। আর তারপরে তো মানে কাটা হলো, যেটা আগের থেকে কোনো ইচ্ছেই ছিল না, তো আজকেও তাই। তো চলো এখানে বসেই কাটবো, আর আজকে আর ওখানে যাব না। তো রেডি যখন হয়েছি এই অবস্থাতেই কেকটা কাটি। তো চলো, কাকিমা কেক দিয়েছে, এবার হচ্ছে এখানে বসে কাটি, মাকেও ডাকি আর সেলিব্রেশনটা করিনি। আর আধা ঘন্টা টাইম আছে, 12টা বাজতে। আর যারা যারা আজকে আমাদেরকে মানে উইশ করেছো, সবার প্রতি ভালোবাসা রইলো। সবাই আজকের দিনে মানে কি বলবো, এখন কেক কাটবো, মনে করবো যে তোমরা আমাদের সামনে বসে আছো, আমরা কেক কাটছি, এটাই মনে করে কেকটা কেটে নিই। চলো, কত লক্ষ্মী মন্ত দেখো তো বাচ্চাটা। ওয়াও, খুব সুন্দর একটা কেক। চাকু আছে না? চাকুটা ধরাও নি, চাকুটা তো এখানে রাখা আছে। কেকটা দেখো ততক্ষণ।
এই যে দেখো কেকটা ভীষণ সুন্দর, দেখো মৌ অ্যান্ড কল্লোল লেখা আছে। আর এগুলো চকলেটের ইয়ে দিয়ে কি সুন্দর করা, দারুণ। এই প্রথমবার আমরা মনে হয় এরকম কেক মানে দেখেছি, মানে এই যে ডিজাইনটা করেছে এরকম আমি দেখিনি। আর চকলেট কেক অনেক দেখেছি, এক এক ডিজাইন না, এটা পুরো আনকমন। কারণ যেখান থেকে কিনে দিয়েছে ওই দোকান থেকে আমরা কোনোদিন কেক আনিনি। মিওমোরের কেক প্রায় একই রকম সব। এটা এখানে না করাই ভালো মনে হয়। এটা কি মোম? তাহলে গলে তো পড়বে কেকে। আচ্ছা কেকটা কেটে না। হ্যাপি অ্যানিভার্সারি। আমরা দুজনকেই কই আর কি হবে হবে। মোমটা নিভাতে ইচ্ছা করে না, মোম নিভানো মানে তো অন্য ব্যাপার। খেয়ে নাও, সবটা খেয়ে নাও। একটু খাই। এটা আমাদের টিস্যু পেপার। মিকি ওদিকে যাও, ওদিকে, ওখানে যাও, ওখানে যাও যাও। সুন্দর কেকও কাটা হয়ে গেল। আমার তরফ থেকে একটা সামান্য গিফট ওর জন্য, যেটা আমি কোনোদিনও মানে ইচ্ছে থাকতেও কোনোদিনও দিতে পারিনি। সেটা হচ্ছে একটা গোল্ড চেইন। আর বিয়ের পরে আমার মা দিয়েছিল সোনার চেইন বানানোর জন্য টাকা, কিন্তু ও সোনার চেইন না বানিয়ে বিজনেসে লাগিয়েছিল আমাদের দোকানে। তো ওইটা আমার একটা ইয়ে ছিল যে কোনোদিন যদি আমি পারি তাহলে ওকে সোনার চেনটা আমি দেব। তো এই যে দেখো চেনটা, আমি তোমাদের পরে দেখাচ্ছি ব্যাক ক্যামেরা দিয়ে। এটা খুলবো তাহলে? হ্যাঁ, সবটাই তোমাদের ভালোবাসার জন্য। তোমরা পাশে ছিলে বলেই অনেক মানে যেগুলো আমাদের ইচ্ছা, যেগুলো আমরা মানে ইচ্ছে পূরণ করতে কোনোদিন পারছিলাম না বা ক্ষমতা ছিল না, সেগুলো তোমরা পাশে ছিলে জন্যই আমরা পাচ্ছি এখন, তাই তো? এটা তোমার জন্য। থ্যাংক ইউ। লাগছে ভালো করে? হ্যাঁ। কেমন হয়েছে মা? ভালো আছে না? এটা একটু ইয়া করো। এই যে দেখো, মানাবে তো না? ভালো লাগছে কিন্তু, তাই না? চকচক করছে পুরো শরীরটা ফর্সা না? আমার গিফটটা দেখা দিই সবাইকে। আমার খুব ভালো লাগছে, তুমি সোনার চেন পরেছো, অনেক দিনে দিয়েছিলে। তো এই যে এটা হলো মৌয়ের জন্য। কিছুদিন আগে ও হার কিনছিল, তো হারের সঙ্গে যাতে পড়তে পারে সেই জন্য। থ্যাংক ইউ। তুমি কানে পরিয়ে দাও। না, ওকে পরে তো পাবো না, আমার পড়াতে গেলে সমস্যা। আচ্ছা, আমি তাহলে নিজে পরে তোমাদেরকে দেখাচ্ছি। আমি ভাবতেও পারিনি যে ও আমাকে কানের দুল দেবে। সেটা দুদিন আগের কথা, যখন কিনেছে ও, তো তখন তো আমাকে বলেইছে। আর আমি ছিলাম ওর সাথে, মানে পছন্দ করেই কিনেছি। তো আমি ভাবতে পারিনি যে ও আমাকে দিবে, আর ও তো একদমই ভাবতে পারিনি। আমি তাও, ও আমাকে বলছিল 1 মাস ধরে আমি তোমাকে এইবার অ্যানিভার্সারিতে একটা স্পেশাল কিছু দেবো, কিন্তু এটা ভাবতে পারিনি যে সিতারের সাথে কানের দুল ম্যাচিং করে দেবে। আর আমি যে ওকে সোনার চেন দেবো এটাও একদমই ভাবতে পারিনি, না তাই না? আমার প্রথম ইয়ে ছিল ওকে ব্রেসলেট দেবো, কারণ ব্রেসলেটটা ও পছন্দ করে আমি জানতাম। তারপরে ও নিজের থেকে মানে যখন আমি একা একা আর কিনতে পারছি না, আমি কয়েকজনের সাথে যোগাযোগ করেছিলাম যে ওকে না জানিয়ে দেব। তারপরে আর হলো না, তারপরে লাস্ট পর্যন্ত ওকে বলতেই লাগলো। আর যেহেতু এত দামের একটা জিনিস কিনবো, ওর পছন্দ মতোই কেনা উচিত পরে মনে হলো। তারপরে ওকে জিজ্ঞেস করলাম, বললো না আমার তো ইয়ে পছন্দ না, ব্রেসলেট পছন্দ না। পছন্দ মানে চেইন নেই এদিকে ব্রেসলেট, হ্যাঁ এটাই। কিন্তু দাম তো দুটোরই একই প্রায়, তাই না? তো এই যে কানের দুলগুলো পরেছি, সুন্দর। কেমন লাগছে কমেন্টে জানিও। ভালো লাগছে? ওই মালার সঙ্গে পরলে সেই লাগবে। হ্যাঁ, দেখি এই পাশে কানটা। দেখো কি অবস্থা ঘেমে।
তো এটা হচ্ছে ওর এই যে চেনটা, এটা কিন্তু অনেক লাস্টিং করে। এটা দেই। হ্যাঁ, পছন্দ আছে তো তোমার? হ্যাঁ, খুব পছন্দ। এটা আমার পছন্দেই আমি নিয়েছিলাম। না মানাইছে তো, এই বাচ্চাও শোনাচ্ছেন ভালো লাগবে না। না না, তোমাকে ভালো লাগছে, ফর্সা তো না। ইস, নজর না লাগে, নজর না লাগুক। মুখটা ফর্সা হতো, এই বিজনেসের জন্য কতবার বাইরে যাও, কতবার আসো। হ্যাঁ, ওই জন্যই তো। হ্যাঁ, আর কতবার করে, আর তুমি তো ছাতাও নেও না, একবার এখানে একবার ওখানে, কতবার যাওয়া আসা করে। মিকিটাও ফর্সা হয়েছে। হ্যাঁ, আমাদের থেকে ফর্সাও। সোনা পাপ্পি। এগুলো হচ্ছে কানবালা বলে। তো ইচ্ছে ছিল কোনোদিনও যদি হয় কানবালা, বড় সাইজের ইচ্ছে ছিল। এইবার আমার মুখের সাথে যায় না বড় সাইজ। দোকানে যখন আমাকে নিয়ে গেল, আমাকে প্রথমে ও বলছিল যে তোমাকে বড় কিছু দেবো। এবার আমি তো জানি না যে সে আমাকে কানের দুল দেবে। তারপরে দোকানে গিয়ে কানের দুল পছন্দ করাচ্ছে, যে কানের দুল পছন্দ করো সীতাহারের সাথে। তারপরে আমরা ওই মেয়েটাকে বললাম, তারপরে ওই বললো যে কানবালা সমস্ত সেটের সাথেই যাবে। তো তারপরে এই কানবালা দিল। আর বড়গুলো দেখছিলাম, ও বলছিল আমার মানে আমার কোনো ইয়ে নেই, তুমি তোমার পছন্দ মতো নাও, তোমার মুখের সাথে যেটা ভালো লাগবে, তোমার যেটা পছন্দ হবে সেটা। তারপর বড়গুলো পরলাম, মুখের সাথে যায় না, আমার মুখটা নাকি ছোট সবাই বলছিল। তো ওই জন্য এই সাইজটাই এনেছি আর কি, মানে যেটা ফেসে যায়। এদিকে আসো। বলো। আমি ভীষণ পরিমাণে হ্যাপি তোমাকে সোনার চেনটা দিতে পেরে। না, আমার ভালো লাগতো, সোনার চেনটা পছন্দ করে নিয়েছি। মানে আমার না, আমি ভীষণ ভীষণ হ্যাপি। আমি সত্যি কথা বলতে কিন্তু আমার কিন্তু মানে এখন পড়ছি, এখন ভালো লাগতেছে, এখন ঠিক আছে। কিন্তু আমি সত্যি কথা, আমি পড়িনি কোনোদিন। হচ্ছে আমাকে সোনার চেন মানানো। আর ছেলেরা, অনেক ছেলেরা আছে যে সোনার চেনটা পছন্দ করে না। পছন্দ ছিল না, কিন্তু এবার যখন গেলাম ব্রেসলেট কেনার জন্য, ব্রেসলেটও দেখছিলাম, চেনও দেখছিলাম পরে, তাই না চেনটা নেই আপাতত, ব্রেসলেট না পরে নেওয়া যাবে। সেটাই, আর পরে নেওয়া যাবে না, সোনার দাম যে বেড়ে গেছে। এখন সোনার দাম বেড়ে একদম বললে হবে না, ব্রেসলেট তো আছে। হ্যাঁ, তাও তো তোমাকে আমাদের সবারই, আমার মানে মারও আছে সোনার কিছু, আমাদেরও আছে। ছেলেদের গয়না কি জানো? হ্যাঁ, বাইক এটাই আমার মানে পুরো মেন, তাই না? বাইক কার এগুলো। আর আমার অলংকার কি বলো তো? ইরে বাপ রে বাপ, সেই তো তুমি বড় হয়ে গেছো। এগুলো কাকিমা। ও আচ্ছা, এগুলো হচ্ছে কাকিমা দিয়েছে। এটা হলো পার্স, এটা ওর জন্য পার্স, এটা বডি ওয়াশ। আর এটা হচ্ছে বডি ওয়াশ, কফি না সরি ক্যাফিন। এই যে পার্স সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে, খুব ভালো হয়েছে। আমি কোনোদিন কাকিমা, হ্যাঁ থ্যাংক ইউ, আমরা প্রণামও করে এসেছি। তো আরেকটা কথা কি, আমি না কোনোদিনও বডি ওয়াশ ইউজ করিনি। তো বডি ওয়াশ ঠিক কীরকম হয় সেটা তো আমি জানি, কিন্তু কখনো ইউজ করিনি, কারণ সবসময় সাবানই ইউজ করেছি। অন্যবার এনসিসিতে ঘুরতে যাই বা কিছু একটা করি, হ্যাঁ এবার করিনি, কারণ এই কারণে করিনি, সামনে আমাদের ট্রিটমেন্ট বউয়ের, আর তাছাড়া মেজাজ তো ভালো নেই। আর মেন কথা হলো এইবার আমরা একটু আলাদাভাবে স্পেশালভাবে করলাম। অন্যবার মন্দিরে বাড়িতেই পুজো করতাম, এবার মন্দিরে গিয়ে পুজো করতে পারছি। সেটাই সবসময় যেটা মানুষ বলে। ভালোই কাটাইলাম সারাদিন নাকি? হ্যাঁ খুব ভালো কেটেছে আজকে সারাদিন। বাইরে হয়তো ঘুরতে যাইনি, কিন্তু ভালো সময় কাটিয়েছি। হ্যাঁ, আর কি ঘুরতে যাবো, যে গরম মাথা নষ্ট করে দিচ্ছে। আরেকটা কথা হচ্ছে যে ভগবান না চাইলে নাকি তুমি ভগবানের মন্দিরে গিয়ে পুজো করতে পারবে না, বা যে কোনো মানত তুমি করতে পারবে না, এটা সবাই বলে। তো আমরা যে আমাদের বাড়ি থেকে বেরোই না, মায়ের মন্দির আছে ফ্ল্যাটে, তারপরে শিবলিঙ্গের মন্দির আছে মানে ভোলানাথের, তারপরে সমস্ত ঠাকুরের মন্দির রয়েছে, তো প্রণাম করে করে যেতাম, কিন্তু কোনোদিনও পুজো করার সেই সৌভাগ্য হয়নি। কিন্তু আজকে আমরা দুজনেই করতে পেরেছি, এটা হয়ে গেছে, ঠাকুর ডেকেছিল তাই হয়ে গেছে। আর দুজন মিলে তো জব তো করেছি, সে তো প্রত্যেক দিনই করি। তো এখন হচ্ছে খাওয়া দাওয়া করবো, মাংস রান্না করেছি, আর হচ্ছে কাকিমা দিয়ে দিয়েছে মাছের ডিমের বড়া, আর ভাত রান্না করেছি, এই দিয়ে আজকে রাতে খাওয়া দাওয়া করবো। সবাই এখন হচ্ছে খেতে বসলাম, আর কয়েকটা ছবি টবি তুলে নিয়েছি, ছবিগুলো যদি পারি তোমাদের সঙ্গে শেয়ার করব। রিলস করলাম কয়েকটা, তো ইচ্ছা তো ছিল শাড়ি পরার, শাড়ি পরে করলে আরেকটু স্পেশাল হতো। যাই হোক, যতটা হয়েছে তাতেই অনেক হ্যাপি, কারণ শাড়ি পরে এই গরমের মধ্যে দিনের বেলাতে কাবু হয়ে গেছিলাম, ওই জন্য না করেছিল। তো চলো সবাই যে এখানে খেতে বসে গেছি, মাংস দিয়ে দিই সবাইকে। এই যে আরেকজন, মাংস
শুধু মাংস দিয়ে খাবে, ওই জন্য পাতেই দিয়ে দিচ্ছি। সবার 1 পিস করে 2 পিস করে দাও। কি 2 পিসই দেবে। আলু আলু আর মাংস হচ্ছে, আর লাগবে না। আর দিও না, দিও না, একটু ঝোল দিই। ঝোল লাগবে না। এই মাংসটা উঠে পড়েছে, দিয়ে দিলাম। আলু দিই, আলু। খাওয়া দাওয়া করে নিয়েছি, আর নতুন জামাই লাগছে। আর আমিও কানের দুলগুলো খুলবো এখন, নতুন তো পরে আছি, বেশ ভালো লাগছে। আর থ্যাংক ইউ এত সুন্দর একটা গিফট করার জন্য। আর তোমাকেও থ্যাংক ইউ এত সুন্দর গিফট করার জন্য। ওয়েলকাম। আর যাই হোক, ভীষণ ভালো কাটলো আজকে সারাটা দিন। আবারও শুভ বিবাহবার্ষিকী। বছর বছর যেন আমাদের বিবাহবার্ষিকী সুন্দরভাবে তোমার সাথে আমি এনজয় করে কাটাতে পারি। আচ্ছা, একদম। তো যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। যারা যারা আমাদেরকে উইশ করেছো সবার প্রতি রইল আমাদের তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। বড়রা আমাদের তরফ থেকে প্রণাম নিও, আর সবাই ভালোবাসা নিও। তো চলো, গুড নাইট, দেখা হচ্ছে কালকে আবার নতুন ভিডিওর সাথে। টাটা।